বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের যে সেটটি তোমাদের জন্য রেখেছি এটা রেলওয়ে প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কিছু প্রশ্ন। মেনলি এই প্রশ্নগুলো তোমরা আপকামিং এক্সামেও পাবে বলে আশা রাখছি। কোশ্চেন নাম্বার 1-এ যাব। জি দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে এসের চেয়ে। যদি জি একটা কাজ এসের চেয়ে 30 দিন কমে করতে পারে তাহলে দুজনে একত্রে কাজটা শেষ করতে কতদিন সময় নেবে? এটা রেলওয়ে এনটিপিসি 2016 প্রিভিয়াস ইয়ারের একটা ম্যাথ। এই যে কোশ্চেনটা এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ম্যাথ। আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথের ভিডিও পার্ট 1 পার্ট 2 এইভাবে আস্তে আস্তে তোমাদের সবই আপলোড করব। এই যে কোশ্চেনটা এখানে দেওয়া হচ্ছে, এখানে দুটো ক্যারেক্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে জি এবং একটা হচ্ছে এস। তুমি লেখো জি এবং একজন হচ্ছে এস। এখানে দেখো জি দ্বিগুণ দ্রুত কাজ করছে এসের থেকে। মানেটা কি? দেখো, একজনের থেকে দ্বিগুণ গতিতে কাজ করছে। মানেটা কি বুঝলে? এখানে জি দ্বিগুণ দ্রুত কাজ করছে কার থেকে? এসের থেকে। কোনো এক্স ধরবো না, ডাইরেক্ট নাম্বার ধরে ম্যাথটা সলভ করব। কিভাবে দেখো, দেখো এখানে এস কে যদি তুমি বলো 1 তাহলে জি কে কত বলবে? বলবে 2। এস কে তুমি যদি বলো 1 তাহলে জি কে তুমি বলবে 2। কারণ দেখো জি দ্বিগুণ দ্রুত কাজ করছে এসের থেকে। সুতরাং এস কে তুমি যদি বলো 1 তাহলে এর দ্বিগুণ অর্থাৎ 2 যেটা হচ্ছে এই জি। এটা কি রেশিও পেলে জানো? এই যে রেশিওটা পেলে এটাকে আমরা বলবো এফিসিয়েন্সি এর রেশিও। এফিসিয়েন্সিকে বাংলায় কি বলা হয়? দক্ষতা। অর্থাৎ এ কোনো একটা টাইমে এস যে কাজটা করবে জি তার থেকে দ্বিগুণ কাজ করবে। অর্থাৎ জি বলবে যে ভাই এস, তুই যা কাজ করবি একটা টাইমে আমি তার দ্বিগুণ কাজ করব তোর থেকে। বোঝা গেল? এই এফিসিয়েন্সির সাথে টাইমের যে রেশিওটা হয় সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয়, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ব্যস্তানুপাত। দেখো এই যে রেশিওটা রয়েছে, জাস্ট এটাকে তুমি যদি রিভার্স করে দাও তাহলেই তুমি জি আর এস এদের টাইমের রেশিওটা পেয়ে যাবে। তাহলে এই রেশিওটা কত হবে? 1:2 হবে। এটা কেন হলো এই সিম্পল জিনিসটা জেনে রাখো। মেনলি এফিসিয়েন্সি যদি 2:1 হয় সেক্ষেত্রে টাইমটা হলো 1:2। দেখো যার দক্ষতা বেশি হবে তার টাইম তো কম লাগবে, আর যার দক্ষতাটাই কম তার টাইম তো বেশি লাগবে। তাই আমরা এটাকে রিভার্স করি। এই যে রেশিওটা টাইমের, এটাতে আনার উদ্দেশ্য কি ছিল? দেখো এখানে বলেছে যে এসের থেকে, এই যে জি একটা কাজ এসের থেকে 30 দিন কমে করতে পারে বলা আছে। আমি দেখছি জি আর এটা এস, তাহলে জি 1 এবং এস 2। এখানে ডিফারেন্স যদি তুমি নাও কত ডিফারেন্স পাবে? বলবে 1 এর ডিফারেন্স পাবো। কত ডিফারেন্স? 1 এর। কিন্তু কোশ্চেনে এটাকে নাকি বলছে যে এটা নাকি 30 দিন কমে করতে পারে। আমি বলছি একদিন কমে করতে পারে, কোশ্চেনে বলছে সেটাই 30 দিন কমে করতে পারে। তাহলে এই 1 আর এই যে 30 এরা বোথ আর সেম। বলো হ্যাঁ। তাহলে 1 ইউনিট ডিনোটস করছে 30-কে। কোশ্চেনে জানতে কি চেয়েছে যে দুজনে একত্রে যদি কাজটা শেষ করে তাহলে কতদিন টাইম নেবে। অর্থাৎ ওই কাজটা এখন যদি জি আর এস এরা দুজনে একসাথে করে তাহলে কতদিন টাইম নেবে। দেখো 1-এর ভ্যালু যদি 30 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 30। আর 2 ইউনিটের ভ্যালু কত হবে? 30 দুগুণে 60। আগের ভিডিওটা দেখিয়েছিলাম কিভাবে এই ফ্যাক্টরগুলো আনতে হয়। 1-কে 2 দিয়ে গুণ করে 2 পাচ্ছ, তাই 30-কেও তুমি 2 দিয়ে গুণ করে 30 দুগুণে 60 পাচ্ছ। এই 1 আর 2 এই যে দুটোর মান আমি পেলাম 30 এবং 60। এই 30 এটা কার মান? এই 30টা কার মান? বলবে দেখো জি এর মান। এবং এই 60 এটা কার মান? এটা হচ্ছে দেখো এস এর মান। তাহলে দুজনকার তুমি সময়টা পেয়ে গেছো 30 এবং 60। যখন বলবে যে একত্রে কোনো কাজ, তখন তোমরা কি করবে? জাস্ট এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলাটা জেনে রাখো। এক্স আর ওয়াই যে কোনো তুমি দুজনকে ধরতে পারো। তুমি জি আর এস এখানে আছে, তুমি এই দুটো ভ্যালুকে ওপরে একবার গুণ করো এবং এই দুটো ভ্যালুকেই নিচে একবার যোগ করো। তাহলে কীরকম হতো? 30 আর 60, আমি 30 আর 60-কে একবার গুণ করব আর 30 আর 60-কেই একবার যোগ করব। তাহলে 30 আর 60-এ যোগ করলে কত হতো? 90 হতো। আর 30 আর 60 যেরকম গুণ আকারে আছে তুমি রেখে দাও, 30 গুণ 60 রাখলে। দেখো 30 দিয়ে 3-কে যদি তুমি ভাগ করো, 90-কে 30 দিয়ে, তাহলে সেক্ষেত্রে 30 3-এ হয় 90 এবং এই 3 দিয়ে যদি 60-কে ভাগ করো তাহলে তোমার হবে 20। অর্থাৎ জি আর এস যদি এই কাজটা একত্রে করতো তাহলে সেক্ষেত্রে ওরা
20 দিন সময় নিত, যেটা কোশ্চেনে জানতে চেয়েছিল কতদিন সময় নেবে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার এ 20 দিন। কোশ্চেন নাম্বার 2, অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত 3:4। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। বিজয়ের বর্তমান বয়স কত? রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। দেখো এই অঙ্কটা তোমরা পিতা পুত্র এক্স ওয়াই বিভিন্ন জাস্ট ডাটাগুলো চেঞ্জ হয়, মেনলি ম্যাথে তো টাইপটা একই থাকে, জাস্ট নাম্বারিংয়ে চেঞ্জেস হয়। এক্ষেত্রে বলেছে অজয় আর বিজয়, কি দেওয়া আছে? বয়সের অনুপাত। এই জায়গাটা একটু লক্ষ্য রাখো, এই যে বয়সের অনুপাতটা তোমাকে দেওয়া হয়েছে যেটা 3:4, এটা কি কোনো আগে বা পরের কোনো বয়সের রেশিও দিয়েছে যে 5 বছর আগে বা পরে? বলবে না। তাহলে এই রেশিওটা কি? দেখো এই অজয় আর এই বিজয়, এদের যে 3:4 যে রেশিওটা দেওয়া রয়েছে, অজয়ের হবে 3, বিজয়ের হবে 4। এই যে 3 আর 4 এই যে রেশিওটা দেওয়া রয়েছে, এটা মেনলি বর্তমান বয়সের রেশিও দেওয়া রয়েছে, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট এজ। বোঝা গেল? বলো হ্যাঁ। দেখো 5 বছর পর অজয়ের 5 বছর পর তাদের যে বয়সের অনুপাতটা হবে সেটা 4:5 হবে। কি বুঝলে? যে 5 বছর পর এই অজয় আর বিজয় এদের যে বয়সের অনুপাত সেটা কত হবে? বলবে 4:5 হবে। তাহলে 4:5 লেখো। এবার যেহেতু এখানে তাদের বলা হয়েছে, তাই সিরিজটা যেহেতু অজয় এবং বিজয় দিয়েছিল, তাই আমি 4 অজয়কে দেব, বিজয়কে দেব 5, কারণ প্রথমের জন্য প্রথমেরটা, সেকেন্ডের জন্য সেকেন্ডেরটা, এটা একটু মনে রাখো। এই যে কন্ডিশনটা ক্রিয়েট করালাম, আমি এখানে কোনো এক্স ধরে অঙ্কটা করব না, জাস্ট এটাকে জেনে রাখো, এটার নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড। আমি এই কনসেপ্টে তোমাদের ম্যাথ পরবর্তী ভিডিও দেব। এক্ষেত্রে প্রেজেন্ট এজ যেটা 3:4 অজয় এবং বিজয়ের, আর এই এজটা হচ্ছে 5 বছর পর, অর্থাৎ 5 বছর পর 4:5 হচ্ছে অজয় আর বিজয়ের। ক্রস প্রোডাক্ট মেথডের জাস্ট সিস্টেমটা জেনে রাখো, যেহেতু 5 বছর পরে হচ্ছে তাদের, মানে কি দুজনেরই 5 বছর করে বেড়ে যাচ্ছে, দুজনেরই 5 বছর করে বেড়ে যাচ্ছে। ক্রস প্রোডাক্ট যখন করবে তখন তুমি এই জায়গাটা দেখো না, এই জায়গাটা দেখো না, তাহলে কোনাকুনি যদি গুণ করতে কিরকম হতো? বলবে এই 3-এর সাথে 5-এর গুণ হতো আর 4-এর সাথে 4-এর গুণ হতো, রাইট? তাহলে 5-3 কত? 15, আর 4-4 কত? 16। এই যে বড় নাম্বারটা দেখছো 16, এর থেকে ছোট নাম্বারটা সবসময় বিয়োগ দেবে, যেটা কত হয়? 1 হয়। আর এখানে যে 5, এখানে 5, তুমি যদি এই সেম এদেরকে আবার গুণ করো, তখন তুমি আর ওপরের ভ্যালুটা দেখবে না। তাহলে দেখো 5-4 20 আর 5-5 25, অর্থাৎ 25 এবং 20। বড়র থেকে ছোটটা যদি বিয়োগ দাও, যেটা হচ্ছে 5, এটা কেন করলাম জানো? এটা ডাইরেক্ট ডিনোটস করছে যে 1 ইউনিট ইকুয়াল টু 5। বোঝা গেল? এই 1 ইউনিটের ভ্যালুটা তুমি যখন 5 পেয়ে গেলে, তোমাকে জানতে চাওয়া হয়েছিল যে বিজয়ের বর্তমান বয়স কত। প্রেজেন্ট এজ কোনটা? ওপরের ভ্যালুটা। তাহলে বিজয় কোনটা? এখানে। তাহলে বিজয়ের বর্তমান বয়স কত রেশিওতে? বলবে 4। 1-এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 1-কে 4 কি করে বানাবে? বলবে 4 দিয়ে গুণ করে। তাহলে 5-কেও তুমি 4 দিয়ে গুণ করো আর বলো 5-4-এ 20 বছর হবে উত্তর, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3 এবং আজকের যে সেট তার শেষ প্রশ্ন। দেখো বার্ষিক X% সরল সুদে X বছরে মোট সুদের পরিমাণ X টাকা হলে আসলের পরিমাণ কত? আরআরবি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এর আগের ভিডিওতে আমি তোমাদের সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট দিয়েছি, রেট অফ ইন্টারেস্টের। সেখানে তোমাদেরকে বলেছিলাম যে এসআই সমান যদি আমরা বলি কি পিটিআর বাই 100, এখান থেকে তোমাকে যা বের করতে বলবে তুমি সেটাই বের করতে পারবে, জাস্ট ভ্যালু পুট করব। মেনলি এখানে কি বের করতে বলা হয়েছে বলো তো? দেখো আসলের পরিমাণটা কত, তাহলে তুমিই বলো। আসল মানে আমরা কি বলি ইংলিশে? প্রিন্সিপাল, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। তাহলে এখানে কার ভ্যালু জানতে চেয়েছে? বলবে পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। আমি বলেছিলাম যে তুমি যদি পি এর ভ্যালুটা বের করতে চাও, সেক্ষেত্রে তুমি ওপরে 100 গুণ এসআই এবং নিচে যে দুটো ভ্যালু বাকি রইল, কি কি বাকি রইল তোমরাই বলো। দেখো টি আর আর, এই দুটো ভ্যালুই বাকি রইল। টি ডিনোটস করছে টাইমকে, আর ডিনোটস করছে কাকে? রেট অফ পার্সেন্টেজকে। বলো হ্যাঁ। তাহলে তুমি নিচে টি আর আর কে গুণ আকারে রেখে দাও। বোঝা গেল? দেখো এই পি এর ভ্যালুটা তুমি যে বার করবে, তার জন্য তোমার তো এদের ডাটাগুলো দরকার, যেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। এখানে কিন্তু কোনো নাম্বার দেওয়া নেই, জাস্ট এই এক্স দিয়ে ডিনোটস করা হয়েছে পুরো ম্যাথটাতে। দেখো বার্ষিক X% সরল সুদে মানে কি? দেখো
হান্ড্রেডটা তো পার্সেন্টেজের জন্য থাকবেই। এসআই মানে আমরা কি জানি, যেটা হচ্ছে সুদ। তাহলে মোট সুদের পরিমাণ এক্স টাকা বলা হয়েছে, তাহলে এসআই এটা কত গো, বলবে এক্স, তাহলে লেখো 100 গুণ এক্স ডিভাইড বাই টি। কাকে ডিনোটস করছে, টাইমকে। দেখো এক্স বছরে দেওয়া রয়েছে, এক্স বছরে, তাহলে টি এর ভ্যালুটা কত হবে, বলবে এক্স হবে, গুণ চিহ্ন দাও। আর ডিনোটস করছে কাকে, রেট অফ পার্সেন্টেজকে। দেখো শুরুতেই আছে বার্ষিক X% সরল সুদে, বোঝা গেল। তাহলে জাস্ট এর ভ্যালুটা এক্স বসিয়ে দাও। এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, বলবে প্রিন্সিপাল পাবো, যেটা আমাদের উত্তর হবে, যেটাকে বাংলায় বলবো আসল বা মূলধন। দেখো এই এক্সে এক্সে তুমি যদি কেটে দাও, তাহলে তোমার ওপরে পড়ে থাকবে 100 আর নিচে কত থাকবে, অনলি এক্স। এই 100/x এটাই হচ্ছে তোমার উত্তর, যেটা হচ্ছে প্রিন্সিপাল। এটা কোন অপশানে আছে, দেখো 100/x অপশন নাম্বার সিতে আছে। অপশন যে ডিটা রয়েছে, যেখানে 100/x² আছে, এটা কিন্তু উত্তর করে দাও না তাড়াহুড়াতে, একটু ভালো করে দেখবে যে অপশন সিতে কিন্তু 100/x রয়েছে। বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমাদের পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে করে নিত্য নতুন আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।